দর্শক, ছুটির দিনের বাজার দরের খবর জানাতে রাজধানীর নয়াবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আরিফ, বাজার নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াবাজার এলাকায়। সেখানে সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম দেখা গেছে। ঈদের পরে যেই বাজারটা, সেক্ষেত্রে কিন্তু লোকজনের সমাগমটা অনেকটাই বেশি। কিন্তু সে তুলনায় কিন্তু আমদানি পরিমাণটা, কাঁচা বাজারের আমদানি পরিমাণটা একটু কম। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কয়েকদিনের খরার কারণে এই কাঁচা সবজি বাজারে কম পরিমাণে আসছে। এই কারণে একটু দামের পরিমাণটাও বেশি। সেক্ষেত্রে যেমনটা শসা ১০০ টাকা কেজি এবং হচ্ছে করলা ১০০ টাকা, ভেন্ডিও ১০০ টাকা কেজি। শুধু পেঁপে বা অন্য কয়েকটি সবজি ছাড়া বেশিরভাগই কাঁচা সবজির দামই হচ্ছে ১০০ টাকা বা ৮০ টাকা মতো। কিন্তু স্বস্তির খবর হচ্ছে, বাজারে কিন্তু গত ঈদের যে আ আদার যে দাম ছিল ১৬০ টাকা, সেটা কিন্তু কমে ১৪০ টাকা এসেছে। আর রসুনের দামও কমেছে। তবে আ গরুর বাজারের দামও, গরুর মাংসের দামও কম। আমরা কথা বলছি গরুর মাংসের যে দোকানগুলোতে, সেগুলোতে তারা জানিয়েছেন যে এক আ ৭৫০ টাকা কিন্তু আজকে বিক্রি হচ্ছে। ৮০০ টাকা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল। মাছের দাম, বাজারটাও একটু চড়া বলে আমরা সেই তথ্য পেয়েছি। এই ছিল নয়াবাজার থেকে আরিফুল, আপনাকে সুশান্ত। অসংখ্য ধন্যবাদ।